ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। কি সুতা দিয়া দুটি হিয়া, কি সুতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও
বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। ইউটিউবের পেমেন্ট নিয়ে একটি সমস্যা আছে, বিশেষ করে ব্যাংকের সমস্যা। যখন ইউটিউব পেমেন্ট রিলিজ করে দেয়, 21 তারিখ পেমেন্ট রিলিজ করে, 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে সবার পেমেন্ট রিলিজ হয়ে যায়। এবার ব্যাংকে আসতে হয়তো সময় লাগে, কিন্তু ব্যাংকে একটি নতুন সমস্যা দেখা দিয়েছে। কিছু কিছু ইউটিউবারদের এই সমস্যাটি হয়েছে। ব্যাংক একটি মেসেজ পাঠাচ্ছে যে আপনার এত টাকা আমরা রিসিভ করেছি ইউএস ডলার, কিন্তু আপনি ব্যাংক একটি মেসেজ পাঠায় যে আপনি আপনার রিলেভেন্ট ডকুমেন্টস নিয়ে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করুন। এইবার পেমেন্ট আটকে আছে। এই ধরনের সমস্যা অনেকেরই হয়েছে। আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে রিলেভেন্ট ডকুমেন্টসটা কি আর কেন হয়, ব্যাংকের পেমেন্টটা আটকে যায় কেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ব্যাংকে পেমেন্ট পাওয়া নিয়ে একটি সমস্যা অনেকেরই হয়েছে, আমারও এই সমস্যাটি হয়েছে। সমস্যাটি হচ্ছে ইউটিউব পেমেন্ট পাঠিয়ে দিয়েছে 21 কিংবা 22 তারিখ, আমার 22 তারিখ পেমেন্ট আসে, কিন্তু 22 তারিখ ইউটিউব মেল পাঠিয়ে দিয়েছে যে পেমেন্ট পাঠিয়ে দিয়েছি, কিন্তু 23 তারিখ সকালে আমার ব্যাংক থেকে একটি মেসেজ আসে। সেই ব্যাংকের মেসেজে লেখা আছে যে আমরা এত ডলার ইউএস ডলার ফরেন ডলার আমরা রিসিভ করেছি, আপনি আপনার রিলেভেন্ট ডকুমেন্টস নিয়ে আপনি আপনার ব্রাঞ্চে যোগাযোগ করুন। এইবার প্রথম অবস্থায় রিলেভেন্ট ডকুমেন্টসটা কি, যাই হোক, তারপর আমি যথারীতি ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে বললাম, তারা বুঝতে পারছে না রিলেভেন্ট ডকুমেন্টসটা কি। একজনকে আমি জিজ্ঞাসা করছিলাম, বললো যে আপনার পেমেন্ট কত তারিখে আসে। আমি বললাম ইউটিউব পাঠিয়ে দেয় 22 তারিখ, আমি 24 তারিখের মধ্যে পেমেন্ট পেয়ে যাই। তখন বললো যে তাহলে আপনি আর 2 দিন অপেক্ষা করুন। আমি 23 তারিখ গিয়েছিলাম ব্যাংকে, কেননা 23 তারিখ সকালে আমার মেসেজ এসছে। আমি 23 তারিখে দুপুরে ব্যাংকে গিয়েছি। এবার ব্যাংক বললো তাহলে আপনি আর 2 দিন অপেক্ষা করুন, তারপর যদি পেমেন্ট না আসে তাহলে আপনি আসবেন, তখন দেখা যাবে যে কোথায় আপনার পেমেন্ট আটকে আছে, কি কারণ সমস্যা। আমি যথারীতি বাড়িতে চলে এসেছি। এইবার শুনলাম যে এই ধরনের সমস্যা অনেকেরই হয়েছে, যে রিলেভেন্ট ডকুমেন্টস নিয়ে ব্যাংকে যোগাযোগ করো। এইবার কথা হচ্ছে এই রিলেভেন্ট ডকুমেন্টসটা কি, আর এই রিলেভেন্স ডকুমেন্টসটা পাওয়ার জন্য ব্যাংক কেন আমাদের পাঠায়। এবার কথা হচ্ছে আমাদের ইনকামটা ইউটিউবের মাধ্যমে হয়। ইউটিউব হচ্ছে আমেরিকা থেকে ডলার আসে আমাদের দেশে, তারপর সেই ডলার টাকায় কনভার্ট হয়। টাকায় কনভার্ট হওয়ার পর সেই ডলারটি আমাদের অ্যাকাউন্টে চলে আসে, তারপর আমরা সেই পেমেন্ট পাই। এইবার আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি, একটা জিনিস মনে রাখবেন, আমাদের অ্যাকাউন্ট তৈরির সময় কেওয়াইসি করতে হয়, আর প্রতি বছর সেই কেওয়াইসি আপডেট করতে হয়। তাছাড়া যখন অ্যাকাউন্ট করা হয়, সবারই একটি ইনকামের একটা লিমিট থাকে, যে আপনি কত টাকা ইনকাম করেন, আপনার কত টাকা আসতে পারে বাইরে থেকে, সেরকম একটি লিমিট থাকে। এইবার দেখা গেল হয়তো কারোর লিমিটটা কম করা আছে, যে কারণে রিলেভেন্স ডকুমেন্টস নিয়ে ইউটিউব ব্যাংক দেখা করতে বলে। এইবার যথারীতি ব্যাংকে গিয়ে সেই সেই যে ইনকামের যে সোর্সটা একটু বাড়িয়ে দিতে হবে। ইনকামের যে সোর্স আছে সেই সোর্সটা বাড়িয়ে দিতে হবে, সেটা ব্যাংককে বললেই ব্যাংক করে দেবে। এবং আপনার যে কেওয়াইসি আছে সেই কেওয়াইসিটি আপডেট করতে হবে। এই দুটো করলেই তবে টাকা যথারীতি চলে আসবে। যদিও আমার এই দুটোর কিছুই করার প্রয়োজন পড়েনি। আমার সকালে ব্যাংক মেসেজ পাঠিয়েছে যে আপনার ডকুমেন্টস নিয়ে আপনি ব্যাংকে যোগাযোগ করুন।
ব্যাংক বললো আপনি 2 দিন অপেক্ষা করুন, কিন্তু সকালে যখন মেসেজ পাঠিয়েছে বিকেলে দেখি সন্ধ্যা 6টা 6:30 নাগাদ আমার টাকার মেসেজ চলে এসছে যে ব্যাংকে টাকা ঢুকে গেছে। আমি এই কারণে ব্যাংকে আর যাইনি, হয়তো যাব, কেননা কেওয়াইসিটা আপডেট করতে হবে। কেওয়াইসি আপডেট না করলে হয়তো দেখা গেল পরবর্তীকালে পরের মাসে আবার প্রবলেম হলো। তাই প্রতি মাসে পেমেন্ট যাতে সঠিকভাবে আসে, সেই সঠিকভাবে আসার জন্য ব্যাংকের যে কাগজপত্রগুলো আছে সেগুলো সঠিকভাবে আপডেট করতে হবে। এবং আপনার যদি ইনকামটা একটু বেশি আসে, আপনার ইনকামটা যদি প্রতি মাসে অল্প না এসে যদি বেশি আসে, তাহলে আপনার ইনকামের সোর্সটা একটু বাড়িয়ে দিতে হবে। ব্যাংকে গিয়ে বলতে হবে যে আমার ইনকাম সোর্সটা বাড়িয়ে দিন, তাহলে তারা সেটা করে দেবে। তারপর থেকে হয়তো আর কোনো প্রবলেম হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইউটিউবের কিছু আপডেট নিয়ে কথা বলবো। ইউটিউবে আপডেট তো সবসময় আসতে থাকে এবং সেই আপডেটের সাথে কিছু পলিসিও আসে। ইউটিউব মাঝে মধ্যে কিছু নতুন নতুন পলিসি চেঞ্জ করে, তেমনই একটি খুবই খতরনাক পলিসি এসছে। এই পলিসির জন্য ইউটিউবে প্রচুর চ্যানেল ডিলিট হয়ে গেছে এবং ডিলিটও হবে, এবং প্রতিনিয়ত ইউটিউবে চ্যানেল ডিলিট হচ্ছে। এই কারণে অনেকে ভয় আছে। তাই এই যে একটি আপডেট এসছে, শুধু আপডেট নয়, বলবো যে একটি নতুন ইউটিউব পলিসি। এই পলিসি যদি আপনি ফলো না করেন, তাহলে পরবর্তীকালে আপনার চ্যানেল যদি কোনো সময় ডিলিট হয়ে যায়, তাহলে আপনি পরবর্তীকালে বড় অসুবিধায় পড়ে যাবেন। আজকে আমি ইউটিউবের একটি নতুন পলিসি নিয়ে আলোচনা করব। দেখুন, ইউটিউবে আপডেট প্রতিনিয়ত আসে, সবসময়ের জন্য আসতেই থাকে। সব আপডেটই সবসময়ের জন্য ফলো করতে হয়, এবং ইউটিউবের যে কিছু গাইডলাইন বা ইউটিউবের যে কিছু পলিসি আছে, সেই সব পলিসিগুলো যদি আপনি না মানেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে। তেমনি ইউটিউবে এখন বর্তমানে প্রচুর চ্যানেল ডিলিট হয়ে গেছে। পলিসিটি হচ্ছে, ধরুন আপনার যদি কোনো মাল্টিপল চ্যানেল থাকে, তাহলে তো আপনার সব থেকে বড় সমস্যা হতে পারে। এবং মাল্টিপল চ্যানেল যদি নাও থাকে, আপনার যদি একটা চ্যানেল আছে, ধরুন কোনো কারণবশত আপনি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে, সেই কমিউনিটি গাইডলাইন আপনি লঙ্ঘন করলেন, আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেল। চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু ইউটিউব এর আগে পলিসিতে কি ছিল? আগে পলিসিতে ছিল যে চ্যানেল ডিলিট হয়ে গেলে ইউটিউব বলে দেয় যে আপনি পরবর্তীকালে ভবিষ্যতে আপনি আর কোনো চ্যানেল তৈরি করতে পারবেন না, এবং আপনার যে জিমেলে যে আদার্স যে চ্যানেলগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে, সেগুলো ডিলিট ইউটিউব করে দেয়। কিন্তু এখন নতুন পলিসি কি হচ্ছে, এখন এআই দিয়ে, এখন তো বর্তমানে সব ইউটিউব এআই দিয়ে চেক করে। এইবার দেখা গেল আপনার 2-3টে চ্যানেল আছে, কোনো কারণবশত আপনার একটি চ্যানেল ডিলিট হয়ে গেছে। এইবার আপনার যে বাড়তি চ্যানেলগুলো আছে, সব চ্যানেলগুলো ডিলিট হবে। সে আপনার অন্য ফোনে থাকুক বা আপনার অন্য জিমেল দিয়ে হোক, যাই হোক, আর আপনি দ্বিতীয়বার কোনো চ্যানেল তৈরি করতে পারবেন না। আপনি যদি ফেসক্যাম ভিডিও করেন, তাহলে তো কোনো ব্যাপারই না, আপনি আর কোনোদিন কোনো ইউটিউবে কোনো চ্যানেলই খুলতে পারবেন না। অনেকে আছে ফেসক্যাম ভিডিও করেন না, কিন্তু এআই এমনই জিনিস, আপনার ফোন ট্র্যাক করবে, আপনার ফোন নাম্বার ট্র্যাক করবে, আপনার ভয়েসটাও তার কাছে, ইউটিউবের কাছে আছে, আপনার ফেসটাও ইউটিউবের কাছে আছে। যখনই আপনি আদার্স কোনো চ্যানেল তৈরি করতে যাবেন, তখনই ইউটিউব ধরে ফেলবে যে এই সেই ব্যক্তি। তাই কোনো মতেই আপনি আর দ্বিতীয়বার ইউটিউবে কোনো কাজ করতে পারবেন না, যদি একবার চ্যানেল ডিলিট হয়ে যায়। এর জন্য কি করতে হবে? এর জন্য উপায়ও আছে, যে আপনার চ্যানেল যাতে ডিলিট না হয়, তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে, এমন কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না যে কন্টেন্টগুলো সবসময়ের জন্য ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে। এই কমিউনিটি গাইডলাইনের দিকে সবসময়ের জন্য ফলো করতে হবে, সেইভাবে কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে আপনার 2-3-4টে চ্যানেল যাই থাকুক না কেন, আপনি ভালোভাবে ইউটিউবে কাজ করতে পারবেন। কিন্তু দেখা গেল আপনার 2-3টে চ্যানেল আছে, কোনো একটি কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেল, তাহলে কিন্তু বাকি যে চ্যানেলগুলো আছে সেগুলো, অনেকেই একটু
জিমেল চেঞ্জ করে, তাছাড়া ফোন চেঞ্জ করে, তারপরে আবার একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে। কিন্তু এখন বর্তমানে এআইয়ের যুগ, এআইয়ের মাধ্যমে সব কিছু চেক হয়। আপনার ভয়েসটাও ইউটিউবের কাছে রেকর্ড করা আছে, এবং আপনার ফেস যদি থাকে ফেস নেওয়া আছে, সব কিছু ডিটেলস, আপনার যে ফোনটি আছে সেই ফোনের লোকেশন সব কিছু ইউটিউবের কাছে জমা আছে। আপনার বাড়ির যে লোকেশন, সেই লোকেশনও ইউটিউব ট্র্যাক করে নেবে। তাই দ্বিতীয়বার যখন আপনি কোনো চ্যানেল ক্রিয়েট করতে যাবেন, তখনই এআই ধরে ফেলবে যে এই সেই ব্যক্তি যার চ্যানেল এর আগে ডিলিট হয়েছিল, তাই আপনি আর পরবর্তীকালে আর চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইউটিউবের পেমেন্ট নিয়ে একটি সমস্যার কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। সমস্যাটি হচ্ছে, সবাই জানেন, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল সবাই পেমেন্ট পান, যারা পেমেন্ট পান তারা সবাই জানেন যে 21 তারিখ কিংবা 22 তারিখ ইউটিউব মোটামুটি আমাদের পেমেন্টটা পাঠিয়ে দেয়। 22 তারিখের মধ্যে সবাই মেল পেয়ে যায় যে আপনার পেমেন্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবার ব্যাংকে কোনো ব্যাংকে একটু দেরি হয়, আবার কোনো ব্যাংকে 23 তারিখ 24 তারিখ পেয়ে যায়, আবার কোনো ব্যাংক 28 তারিখ 29 তারিখ পর্যন্ত লেগে যায়। যাই হোক, মোটামুটি এক সপ্তাহের মধ্যে সবাই পেমেন্ট পেয়ে যায়। এইবার একটি সমস্যার কথা বলছি। 22 তারিখ ইউটিউব মেল পাঠিয়েছে যে 22 তারিখ ইউটিউব মেল পাঠিয়ে দিয়েছে যে পেমেন্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবার 23 তারিখ সকালে 6টা নাগাদ একটি মেসেজ আসে ব্যাংক থেকে। সেই মেসেজটি হচ্ছে যে আপনার একটি বিদেশি ডলার এত টাকা আমরা রিসিভ করেছি। আপনি আপনার যে রিলেভেন্ট ডকুমেন্টস আছে সেই রিলেভেন্ট ডকুমেন্টস নিয়ে আপনি আপনার ব্যাংকের শাখায় যোগাযোগ করুন। এই করে একটি মেল ব্যাংক পাঠায় বা একটি মেসেজ ব্যাংক পাঠায়। এইবার যাদের পেমেন্ট আসার কথা তারা তো ঘাবড়ে যাবে যে আমার পেমেন্টটি ব্যাংক আটকে দিয়েছে, কি কারণে, আর রিলেভেন্ট ডকুমেন্টসটা কি, কেনই বা হলো, কিছুই বুঝলাম না। সবাই মোটামুটি ঘাবড়ে যায়। তেমনই একটি সমস্যা আমারও হয়েছে এই মাসে। সকালবেলায় আমি একটি মেল পাই, 22 তারিখে আমি মেল পেয়েছিলাম ইউটিউবের যে টাকা পাঠিয়ে দিয়েছে, এবং পরবর্তীকালে 23 তারিখ সকালে ব্যাংক থেকে একটি মেসেজ আসে। সেই মেসেজে বলছে যে আপনার যে রিলেভেন্ট ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস নিয়ে আপনি শাখায় যোগাযোগ করুন। আমি যথারীতি 10টা-11টা নাগাদ আমি ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে যোগাযোগ করলাম ব্যাংকের এক অফিসারের সাথে, যদিও ম্যানেজারের সাথে কথা বলিনি, ব্যাংকের একটি অন্য অফিসারের সাথে কথা বললাম। তিনি বলল যে আপনার তো পেমেন্ট প্রতি মাসে ঠিক মতো চলে আসে। হ্যাঁ, প্রতি মাসে পেমেন্ট চলে আসে, আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু আজকে ব্যাংক এই মেসেজটা কেন পাঠালো। উনি মেসেজটা দেখলো, মেসেজটি দেখে বলল আপনি এক কাজ করুন, আপনি আর 2 দিন অপেক্ষা করুন, দেখুন এর মধ্যে পেমেন্ট ঢোকে কি না। আজকে তো 24 তারিখ, 25-26 তারিখ দেখুন। আর প্রতি মাসে আমার 24 তারিখের মধ্যে পেমেন্ট অলরেডি ঢুকে যায়। 22 তারিখ মেল আসে, 24 তারিখ আমার পেমেন্ট চলে আসে ব্যাংকে। কিন্তু 24 তারিখ বিকেল হয়ে যায়, তবু আমার মেল ব্যাংকের মেসেজ আসে না, টাকা ঢুকছে না। আমার তখন টেনশন বাড়ছে। আমি তখন চিন্তা করলাম যে না, তাহলে মনে হয় আমার ব্যাংকে গিয়ে যোগাযোগ করতেই হবে সব কিছু। আমি যথারীতি ব্যাংকের এক জানাশোনা আছে, তাকে ফোন করলাম, তাকে বললাম যে এই সমস্যা। তখন বললো রিলেভেন্ট ডকুমেন্টস তো, আপনি এক কাজ করুন, আপনার টাকা আটকে আছে, তবে কোনো সমস্যা নেই, আপনি টাকা পেয়ে যাবেন। আপনি ব্যাংকে আসুন, আপনার কেওয়াইসিটা আপডেট করুন, এবং ব্যাংকের একজন অফিসারের কথা বললো, তার কাছে গিয়ে বলবেন যে আমার ইনকামের যে সোর্সটা আছে সেটা একটু বাড়িয়ে দিতে। একটা লিমিট থাকে ইনকামের, যে মান্থলি এত টাকা কিংবা বাৎসরিক এত টাকা সে ইনকাম করতে পারে, এরকম একটা টাকার ধার্য থাকে। তা ব্যাংকে বলবেন যে ওটা লিমিটটা একটু বাড়িয়ে দিতে। যথারীতি আমি বললাম ঠিক আছে, আমি তাহলে কালকে যাব। কিন্তু দেখলাম যখন সন্ধ্যা 6:30-7টা নাগাদ আমার ব্যাংকের মেসেজ চলে আসলো যে হ্যাঁ, আমার টাকা ঢুকে গেছে।
এইবার কথা হচ্ছে যে এই রিলেভেন্স ডকুমেন্টসের জন্য যদি পেমেন্ট আটকে যায় তাহলে কি করতে হবে? তাহলে আপনাদের প্রথমেই বললাম যে কেওয়াইসিটা আপডেট করতে হবে, ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে এবং আপনার যে ইনকাম সোর্সটা আছে সেটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট বাংলা ফিল্মি গান, অসাধারণ কিছু গান আছে, সেই গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া ইউটিউবের কিছু যে পলিসি আছে ইউটিউবে তো আপডেট সবসময়ের জন্য আসতেই থাকে, কিন্তু সেই আপডেটের সাথে কিছু নতুন ইউটিউব পলিসি নিয়ে আসে এবং কিছু পলিসি চেঞ্জ করে। আজকে একটি পলিসির কথা বলবো, নতুন একটি পলিসি যার জন্য ইউটিউবে প্রচুর চ্যানেল ডিলিট হয়ে গেছে এবং ডিলিট হওয়ার সম্ভাবনাও আছে। খুবই একটি খতরনাক ইউটিউব পলিসি। এই পলিসির জন্য ইউটিউবে লাখো চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। এইবার এই পলিসিটা কি? পলিসিটা আগেও ছিল। ধরুন কোনো কারণবশত আপনার যদি একটি চ্যানেল ডিলিট হয়ে যায়, ধরুন আপনি কমিউনিটি গাইডলাইন কিছু লঙ্ঘন করেছেন, যে কারণে ইউটিউব আপনার চ্যানেলটি ডিলিট করে দিয়েছে। কিন্তু আগে ইউটিউবের পলিসিতে ছিল যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায় তাহলে সেই ব্যক্তি আর দ্বিতীয়বার কোনো চ্যানেল তৈরি করতে পারবে না। ইউটিউব লিখে দেয় যে আপনার চ্যানেলটি টার্মিনেট করে দেওয়া হলো, আপনি ইউটিউবে আর কোনো কন্টিনিউ করতে পারবেন না, আর কোনো চ্যানেল ওপেনও করতে পারবেন না। আর যদি আপনার এই জিমেলে আর আদার্স কোনো চ্যানেল থাকে, অনেকের তো আছে একটা জিমেল দিয়ে 2-3টে চ্যানেল, সেই চ্যানেলগুলো ডিলিট করে দেয় ইউটিউব। এবার কথা, এই চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার পরেও অনেকে আবার নতুন করে চ্যানেল তৈরি করে, নাম টাম পাল্টে, তাছাড়া জিমেল চেঞ্জ করে, মোবাইল চেঞ্জ করে অনেকে আবার নতুন করে চ্যানেল তৈরি করে কাজ করে। এবার ইউটিউবে এখন বর্তমানে সব এআই এর মাধ্যমে সব কিছু কাজ হয়। তাই ইউটিউবে এখন যে নতুন পলিসি এসছে, যদি কোনো একটি চ্যানেল একবার ডিলিট হয়ে যায় আর তার মাল্টিপল চ্যানেল যদি থাকে, সেই চ্যানেলগুলো তো ডিলিট হবেই এবং সেই ব্যক্তি আর দ্বিতীয়বার কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবে না। সে অন্য ফোন হোক, অন্য জিমেল হোক, নতুন সিম কিনে হোক, যেভাবেই হোক। এইবার হয়তো অনেকে ভাবতে পারেন যে ইউটিউব কী করে ধরবে? আমি সেই ব্যক্তি, আমার তো সব কিছু আমি চেঞ্জ করে দিচ্ছি, আমার জিমেল চেঞ্জ করছি, আমার ফোন নাম্বার চেঞ্জ করছি, আমার ফোন চেঞ্জ করছি, তাহলে ইউটিউব আমাকে কী করে ধরবে? আমি সেই ব্যক্তি। এবার ধরবে কি করে? এখন তো বর্তমানে এআই যুগ। আপনি যে ফোনটি ব্যবহার করছেন সেই ফোনের ট্র্যাক সব কিছু করে নিচ্ছে, ফোন নাম্বার ট্র্যাক করছে, আপনার বাড়ির লোকেশনটাও ট্র্যাক করছে, আপনার বাড়ির লোকেশন পর্যন্ত তাদের কাছে আছে। আপনি যে ভিডিও করছেন, আপনার তো ভয়েস আছে, ইউটিউবের কাছে সেই ভয়েসটাও আছে এবং আপনার ফেসও আছে। ইউটিউব সব কিছু ট্র্যাক করে। এইবার আপনি যখন আবার নতুন করে চ্যানেল করবেন তখন এআইয়ের মাধ্যমে সব কিছু ধরা পড়ে যাবে সে সেই সেম ব্যক্তি যার চ্যানেল আগে ডিলিট করে দেওয়া হয়েছিল। তাই দ্বিতীয়বার আর কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না যদি একবার কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়। আর যদি আপনার অন্য কোনো চ্যানেলও থাকে, সে সেম জিমেল দিয়ে হোক আর না হোক, অন্য জিমেল দিয়ে অন্য ফোনে, তবুও ইউটিউব এআই আপনাকে ধরে ফেলবে এবং সেই চ্যানেলগুলো ইউটিউব ডিলিট করে দেবে। এর হাত থেকে বাঁচতে গেলে সব থেকে একটাই উপায়, যে কি করা যায় হচ্ছে এমন কোনো কন্টেন্ট তৈরি করবে যে কন্টেন্ট ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যদি লঙ্ঘন না হয়, সঠিকভাবে যদি কাজ করেন, তাহলে আপনার চ্যানেল কোনো সময় ডিলিট হবে না। আপনার সেই মাল্টিপল চ্যানেল হোক, 2-3-4টে, সব চ্যানেল নিয়ে আপনি অনায়াসে ইউটিউবে কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। তাই ইউটিউবের যে গাইডলাইনটা আছে, সবসময়ের জন্য ইউটিউবের গাইডলাইনটা ফলো করতে হয়। অনেক ইউটিউবার আছেন, আমি বেশিরভাগ ইউটিউবারের কথাই বলবো, যারা কোনো সময় ইউটিউবের গাইডলাইনগুলো লঙ্ঘন তো করেই এবং ফলো করে না। ইউটিউবের গাইডলাইন সবসময় যেন ফলো করতে হয়। আমি ইউটিউব করব, আমি ইউটিউব থেকে পয়সা ইনকাম করব, আমার ইউটিউব সব ধ্যান জ্ঞান, তাহলে ইউটিউবের যে নিয়ম কানুনগুলো আছে আমি সেগুলো মানবো না কেন?
আপনি যদি কোথাও জব করে থাকেন, সেই জব করতে গেলে সেখানকার যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো তো আপনার মানতে হয়। তাহলে সেখানে যদি আপনি মানতে পারেন, তাহলে ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে আপনি সেগুলো মানবেন না কেন? তাই ইউটিউবের যে গাইডলাইন আছে বা ইউটিউবের যে পলিসি আছে, তাই ইউটিউবের যে পলিসি আছে, ইউটিউবের যে গাইডলাইন আছে, সেই সব গাইডলাইনগুলো সবসময়ের জন্য মেনে চলতে হয়। অনেক ইউটিউবার আছেন যারা ফলো করেন না, বেশিরভাগ ইউটিউবেই ফলো করেন না। পরবর্তীকালে প্রবলেম হয়, তখন তারা কি করেন, এইসব ইউটিউবারকে, বড় বড় যারা ইউটিউবার আছেন তাদের ফোন করেন, আমার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, কি করা যায়, কীভাবে ফেরত পাওয়া যাবে। যদি একবার চ্যানেল ডিলিট হয়ে যায়, সেই চ্যানেল আর ফেরত পাওয়া সম্ভব তো নয়, কেননা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করলে সব থেকে খারাপ জিনিস। তাই এরপর থেকে যখনই আপনি কোনো ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করার সময় আগে দেখতে হবে যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিও ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী ভিডিও তৈরি করছি কি না। ইউটিউবের গাইডলাইন সব থেকে খারাপ, এবং বিশেষ করে কেউ যদি চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করেন, তখন কিন্তু কমিউনিটি গাইডলাইনটা সব থেকে আরও আগে দেখে। বাচ্চাদের নিয়ে কোনো সময় ভিডিও, আমার তো মতে চাইল্ড নিয়ে কোনো ভিডিও না করাই ভালো। আপনারা আপনাদের ফেস ক্যাম ভিডিও তৈরি করুন। অনেকে দেখলাম ইউটিউবে প্রচুর ভিডিও আছে যারা চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করেন ওই বাচ্চাদের নিয়ে। ধরুন মা ছেলেকে নিয়ে কোনো চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করছে। এইসব ভিডিও তৈরি করার সময় অনেক ভাবনা চিন্তা করে করতে হয়। দেখা গেল কোনো একটি ভুল স্টেপ নিলেন যাতে বাচ্চাদের শারীরিক ক্ষতি হতে পারে, কিংবা কোনো কিছু ডেঞ্জারাস কিছু দেখালেন, তখন কিন্তু একেবারে চ্যানেল সঙ্গে সঙ্গে ডিলিট। কোনো ওয়ার্নিং নেই, কোনো মেল নেই, কিছু নেই, একেবারে আপনাকে সরাসরি ডিলিট করে দেবে। তারপরে ইউটিউবের কিছু গাইডলাইন আরও অনেক আছে, ভিডিও বানানো নিয়ে অনেক গাইডলাইন আছে। সেই সব গাইডলাইন, কমেন্টস নিয়েও ইউটিউব কমিউনিটি গাইডলাইন আছে। আপনি যে কমেন্টস করবেন কারো ভিডিওতে, সেই ভিডিওতে যদি আপনি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকেন, কোনো খারাপ কিছু করে থাকেন, সেটাও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে, তখনও কিন্তু আপনার পরিষ্কার আসতে পারে। এরকম ইউটিউব কমিউনিটি গাইডলাইন অনেক আছে। যেমন কিছু ভিডিও তৈরি করতে গেলে অনেক অ্যাপ আছে, অনেকে বিভিন্ন অ্যাপ রিভিউ দেখায়, যে অ্যাপগুলো প্লে স্টোরে নেই, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ ডাউনলোড করতে হয় কীভাবে সেগুলো দেখান। এগুলো করলে কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়বেন, সঙ্গে সঙ্গে চ্যানেল ডিলিট হয়ে যাবে। আরও অনেক কিছু আছে, আমি এই নিয়ে পরে বিশ্লেষণ করব যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কোনগুলো, কোন কোন ভিডিও তৈরি করা যাবে না, কোন কোন ভিডিওগুলো তৈরি করলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হবে। এই নিয়ে এক সময় আলোচনা করা যাবে আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। আজকে আপনাদের আমি প্রথমেই বললাম যে আজকে কিছু বাংলা ছায়াছবির গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো ভালো লাগবে, খুব সুন্দর সুন্দর গান আছে। তাছাড়া কিছু প্রাকৃতিক দৃশ্য আছে, যে দৃশ্যগুলো আমি একটু গিয়েছিলাম গ্রামে ভিডিও শ্যুট করতে, তারই কিছু অংশ তুলে ধরলাম। আর একটি কথা, আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানটি আপনারা শুনতে চান কিন্তু আপনারা ইউটিউবে খুঁজে পাচ্ছেন না, তেমন কোনো গান যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো যদি কপিরাইট ফ্রি সং থাকে। আর অনেকেই আমার সাথে পার্সোনালি দেখা করেন, অনেকে ইনবক্সে এসে যোগাযোগ করেন। তাদের উদ্দেশ্যে আমি বলবো, যখনই আমার ইনবক্সে আসবেন, আমার ভিডিওতে কমেন্টস করবেন, ভিডিওটি দেখে লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপর ইনবক্সে আসবেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমের সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করব। যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, অনেকেই বলেন যে কি করে চ্যানেল গ্রোথ করা যায়, কি করে টাকা ইনকাম করা যায়, আমার ডলার ইনকাম হচ্ছে না, সামান্য ডলার হচ্ছে, এগুলো কিন্তু কোনো সমস্যা নয়। এইসব সমস্যা নিয়ে আসবেন না। ইউটিউবের মেনলি যে সমস্যাগুলো হয়ে থাকে, সেই সব সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধানের জন্য কিছু না কিছু করা যায়। কিন্তু দেখা গেল অনেকেই বলে যে আমার চ্যানেলটি গ্রোথ করছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজ বাড়ছে না, ডলার হচ্ছে না, এগুলো কি করে সম্ভব? এগুলো সম্পূর্ণ নিজের উপরে। আপনার ভিডিও ভালো করবেন,
কোয়ালিটি ভালো করবেন। কন্টেন্ট ভালো হলে আপনার ভিউজ অটোমেটিক আসবে, আর কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে ভিউজ আসবে না। এই কারণে এইগুলো সমস্যা নয়। সমস্যা যেমন কি করে মনিটাইজ করবেন, কোনো সেটিংস পারছেন না করতে, কিংবা চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, এইগুলো সমস্যা। এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। যতটা পারি আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। যোগাযোগ করলাম ব্যাংকের এক অফিসারের সাথে, যদিও ম্যানেজারের সাথে কথা বলিনি, ব্যাংকের একটি অন্য অফিসারের সাথে কথা বললাম। তিনি বললো যে আপনার তো পেমেন্ট প্রতি মাসে ঠিক মতো চলে আসে। হ্যাঁ, প্রতি মাসে পেমেন্ট চলে আসে, আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু আজকে ব্যাংক এই মেসেজটা কেন পাঠালো? উনি মেসেজটা দেখলো, মেসেজটি দেখে বলল, আপনি এক কাজ করুন, আপনি আর 2 দিন অপেক্ষা করুন, দেখুন এর মধ্যে পেমেন্ট ঢোকে কি না। আজকে তো 24 তারিখ, 25-26 তারিখ দেখুন। আর প্রতি মাসে আমার 24 তারিখের মধ্যে পেমেন্ট অলরেডি ঢুকে যায়। 22 তারিখ মেল আসে, 24 তারিখ আমার পেমেন্ট চলে আসে ব্যাংকে। কিন্তু 24 তারিখ বিকেল হয়ে যায়, তবু আমার মেল মানে ব্যাংকের মেসেজ আসে না, টাকা ঢুকছে না। আমার তখন টেনশন বাড়ছে। আমি তখন চিন্তা করলাম যে না, তাহলে মনে হয় আমার ব্যাংকে গিয়ে যোগাযোগ করতেই হবে সব কিছু। আমি যথারীতি ব্যাংকের এক মানে জানাশোনা আছে, তাকে ফোন করলাম, তাকে বললাম যে এই সমস্যা। তখন বললো, ও রিলিভেন্ট ডকুমেন্টস তো, আপনি এক কাজ করুন, আপনার টাকা আটকে আছে, তবে কোনো সমস্যা নেই, আপনি টাকা পেয়ে যাবেন। আপনি ব্যাংকে আসুন, আপনার কেওয়াইসিটা আপডেট করুন, এবং ব্যাংকের একজন অফিসারের কথা বললো, তার কাছে গিয়ে বলবেন যে আমার ইনকামের যে সোর্সটা আছে সেটা একটু বাড়িয়ে দিতে। একটা লিমিট থাকে ইনকামের, যে মান্থলি এত টাকা কিংবা বাৎসরিক এত টাকা সে ইনকাম করতে পারে, এরকম একটা টাকার ধার্য থাকে। তা ব্যাংকে বলবেন যে ওটা লিমিটটা একটু বাড়িয়ে দিতে। যথারীতি আমি বললাম ঠিক আছে, আমি তাহলে কালকে যাব। কিন্তু দেখলাম যখন 6:30, সন্ধ্যা 6:30 7টা নাগাদ আমার ব্যাংকের মেসেজ চলে আসলো যে হ্যাঁ, আমার টাকা ঢুকে গেছে। এইবার কথা হচ্ছে যে এই রিলেভেন্স ডকুমেন্টসের জন্য যদি পেমেন্ট আটকে যায় তাহলে কি করতে হবে? তাহলে আপনাদের প্রথমেই বললাম যে কেওয়াইসিটা আপডেট করতে হবে, ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে, এবং আপনার যে ইনকাম সোর্সটা আছে সেটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট বাংলা ফিল্মি গান, অসাধারণ কিছু গান আছে, সেই গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া ইউটিউব যে পলিসি আছে ইউটিউবে তো আপডেট সবসময়ের জন্য আসতেই থাকে, কিন্তু সেই আপডেটের সাথে কিছু নতুন নতুন ইউটিউব পলিসি নিয়ে আসে এবং কিছু পলিসি চেঞ্জ করে। আজকে একটি পলিসির কথা বলবো, নতুন একটি পলিসি, যার জন্য ইউটিউবে প্রচুর চ্যানেল ডিলিট হয়ে গেছে এবং ডিলিট হওয়ার সম্ভাবনাও আছে। খুবই একটি খতরনাক ইউটিউব পলিসি। এই পলিসির জন্য ইউটিউবে লাখো লাখো চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। এইবার এই পলিসিটা কি? পলিসিটা আগেও ছিল। ধরুন কোনো কারণবশত আপনার যদি একটি চ্যানেল ডিলিট হয়ে যায়, ধরুন আপনি কমিউনিটি গাইডলাইন কিছু লঙ্ঘন করেছেন, যে কারণে ইউটিউব আপনার চ্যানেলটি ডিলিট করে দিয়েছে। কিন্তু আগে ইউটিউবের পলিসিতে ছিল, যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায় তাহলে সেই ব্যক্তি আর দ্বিতীয়বার কোনো চ্যানেল তৈরি করতে পারবে না। ইউটিউব লিখে দেয় যে আপনার চ্যানেলটি টার্মিনেট করে দেওয়া হলো, আপনি ইউটিউবে আর কোনো কন্টিনিউ করতে পারবেন না, আর কোনো চ্যানেল ওপেনও করতে পারবেন না। আর যদি আপনার এই জিমেলে আর আদার্স কোনো চ্যানেল থাকে, অনেকের তো আছে একটা জিমেল দিয়ে 2-3টে চ্যানেল, সেই চ্যানেলগুলো ডিলিট করে দেয় ইউটিউব। এবার কথা, এই চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার পরেও অনেকে আবার নতুন করে চ্যানেল তৈরি করে, নাম টাম পাল্টে, তাছাড়া জিমেল চেঞ্জ করে, মোবাইল চেঞ্জ করে অনেকে আবার নতুন করে চ্যানেল তৈরি করে কাজ করে। এবার ইউটিউবে এখন বর্তমানে সব এআইয়ের মাধ্যমে সব কিছু কাজ হয়। তাই ইউটিউবে এখন যে নতুন পলিসি এসছে, যদি কোনো একটি চ্যানেল একবার ডিলিট হয়ে যায়
আর তার মাল্টিপল চ্যানেল যদি থাকে সেই চ্যানেলগুলো তো ডিলিট হবেই, এবং সেই ব্যক্তি আর দ্বিতীয়বার কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবে না। সে অন্য ফোন হোক, অন্য জিমেল হোক, নতুন সিম কিনে হোক, যেভাবেই হোক। এইবার হয়তো অনেকে ভাবতে পারেন যে ইউটিউব কি করে ধরবে, আমি সেই ব্যক্তি, আমার তো সব কিছু আমি চেঞ্জ করে দিচ্ছি, আমার জিমেল চেঞ্জ করছি, আমার ফোন নাম্বার চেঞ্জ করছি, আমার ফোন চেঞ্জ করছি, তাহলে ইউটিউব আমাকে কি করে ধরবে, আমি সেই ব্যক্তি। এবার ধরবে কি করে, এখন তো বর্তমানে এআই যুগ। আপনি যে ফোনটি ব্যবহার করছেন সেই ফোনের ট্র্যাক সব কিছু করে নিচ্ছে, ফোন নাম্বার ট্র্যাক করছে, আপনার বাড়ির লোকেশনটাও ট্র্যাক করছে, আপনার বাড়ির লোকেশন পর্যন্ত তাদের কাছে আছে। আপনি যে ভিডিও করছেন, আপনার তো ভয়েস আছে, ইউটিউবের কাছে সেই ভয়েসটাও আছে এবং আপনার ফেসও আছে, ইউটিউব সব কিছু ট্র্যাক করে। এইবার আপনি যখন আবার নতুন করে চ্যানেল করবেন তখন এআইয়ের মাধ্যমে সব কিছু ধরা পড়ে যাবে, সে সেই সেম ব্যক্তি যার চ্যানেল আগে ডিলিট করে দেওয়া হয়েছিল। তাই দ্বিতীয়বার আর কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না যদি একবার কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়। আর যদি আপনার অন্য কোনো চ্যানেলও থাকে, সে সেম জিমেল দিয়ে হোক আর না হোক, অন্য জিমেল দিয়ে অন্য ফোনে, তবুও ইউটিউব এআই আপনাকে ধরে ফেলবে এবং সেই চ্যানেলগুলো ইউটিউব ডিলিট করে দেবে। এর হাত থেকে বাঁচতে গেলে সব থেকে একটাই উপায়, যে কি করা যায় হচ্ছে এমন কোনো কন্টেন্ট তৈরি করবে যে কন্টেন্ট ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যদি লঙ্ঘন না হয়, সঠিকভাবে যদি কাজ করেন, তাহলে আপনার চ্যানেল কোনো সময় ডিলিট হবে না। আপনার সেই মাল্টিপল চ্যানেল হোক, 2, 3, 4, সব চ্যানেল নিয়ে আপনি অনায়াসে ইউটিউবে কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। তাই ইউটিউবের যে গাইডলাইনটা আছে, সবসময়ের জন্য ইউটিউবের গাইডলাইনটা ফলো করতে হয়। অনেক ইউটিউবার আছেন, আমি বেশিরভাগ ইউটিউবারের কথাই বলবো, যারা কোনো সময় ইউটিউবের গাইডলাইনগুলো লঙ্ঘন তো করেই এবং ফলো করে না। ইউটিউবের গাইডলাইন সবসময় যেন ফলো করতে হয়। আমি ইউটিউব করব, আমি ইউটিউব থেকে পয়সা ইনকাম করব, আমার ইউটিউব সব ধ্যান জ্ঞান, তাহলে ইউটিউবের যে নিয়ম কানুনগুলো আছে আমি সেগুলো মানবো না কেন? আপনি যদি কোথাও জব করে থাকেন, সেই জব করতে গেলে সেখানকার যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো তো আপনার মানতে হয়। তাহলে সেখানে যদি আপনি মানতে পারেন, তাহলে ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে আপনি সেগুলো মানবেন না কেন? তাই ইউটিউবের যে গাইডলাইন আছে বা ইউটিউবের যে পলিসি আছে, তাই ইউটিউবের যে পলিসি আছে, ইউটিউবের যে গাইডলাইন আছে, সেই সব গাইডলাইনগুলো সবসময়ের জন্য মেনে চলতে হয়। অনেক ইউটিউবার আছেন যারা ফলো করেন না, বেশিরভাগ ইউটিউবেই ফলো করেন না, পরবর্তীকালে প্রবলেম হয়, তখন তারা কি করেন, এইসব ইউটিউবারকে, বড় বড় যারা ইউটিউবার আছেন তাদের ফোন করেন, আমার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, কি করা যায়, কীভাবে ফেরত পাওয়া যাবে। যদি একবার চ্যানেল ডিলিট হয়ে যায়, সেই চ্যানেল আর ফেরত পাওয়া সম্ভব তো নয়, কেননা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করলে সব থেকে খারাপ জিনিস। তাই এরপর থেকে যখনই আপনি কোনো ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করার সময় আগে দেখতে হবে যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিও ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী ভিডিও তৈরি করছি কি না। ইউটিউবের গাইডলাইন সব থেকে খারাপ, এবং বিশেষ করে কেউ যদি চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করেন, তখন কিন্তু কমিউনিটি গাইডলাইনটা সব থেকে আরও আগে দেখে। বাচ্চাদের নিয়ে কোনো সময় ভিডিও, আমার তো মতে চাইল্ড নিয়ে কোনো ভিডিও না করাই ভালো। আপনারা আপনাদের ফেস ক্যাম ভিডিও তৈরি করুন। অনেকে দেখলাম ইউটিউবে প্রচুর ভিডিও আছে যারা চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করেন ওই বাচ্চাদের নিয়ে। ধরুন মা ছেলেকে নিয়ে কোনো চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করছে, এইসব ভিডিও তৈরি করার সময় অনেক ভাবনা চিন্তা করে করতে হয়। দেখা গেল কোনো একটি ভুল স্টেপ নিলেন যাতে বাচ্চাদের শারীরিক ক্ষতি হতে পারে, কিংবা কোনো কিছু ডেঞ্জারাস কিছু দেখালেন, তখন কিন্তু একেবারে চ্যানেল সঙ্গে সঙ্গে ডিলিট, কোনো ওয়ার্নিং নেই, কোনো মেল নেই, কিছু নেই, একেবারে আপনাকে সরাসরি ডিলিট করে দেবে। তারপরে ইউটিউবের কিছু গাইডলাইন আরও অনেক আছে, ভিডিও বানানো নিয়ে অনেক গাইডলাইন আছে, সেই সব গাইডলাইন, কমেন্টস নিয়েও ইউটিউব কমিউনিটি গাইডলাইন আছে। আপনি যে কমেন্টস করবেন কারো ভিডিওতে, সেই ভিডিওতে যদি আপনি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকেন, কোনো খারাপ কিছু করে থাকেন, সেটাও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে, তখনও কিন্তু আপনার
উপরে স্টেপ আসতে পারে। এরকম ইউটিউব কমিউনিটি গাইডলাইন অনেক আছে। যেমন কিছু ভিডিও তৈরি করতে গেলে অনেক অ্যাপ আছে, অনেকে বিভিন্ন অ্যাপ রিভিউ দেখায়, যে অ্যাপগুলো প্লে স্টোরে নেই, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ ডাউনলোড করতে হয় কীভাবে সেগুলো দেখান। এগুলো করলে কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়বেন, সঙ্গে সঙ্গে চ্যানেল ডিলিট হয়ে যাবে। আরও অনেক কিছু আছে, আমি এই নিয়ে পরে বিশ্লেষণ করব যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কোন গুলো, কোন কোন ভিডিও তৈরি করা যাবে না, কোন কোন ভিডিওগুলো তৈরি করলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হবে, এই নিয়ে এক সময় আলোচনা করা যাবে আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। আজকে আপনাদের আমি প্রথমেই বললাম যে আজকে কিছু বাংলা ছায়াছবির গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো ভালো লাগবে, খুব সুন্দর সুন্দর গান আছে। তাছাড়া কিছু প্রাকৃতিক দৃশ্য আছে, যে দৃশ্যগুলো আমি একটু গিয়েছিলাম গ্রামে ভিডিও শ্যুট করতে, তারই কিছু অংশ তুলে ধরলাম। আর একটি কথা, আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানটি আপনারা শুনতে চান কিন্তু আপনারা ইউটিউবে খুঁজে পাচ্ছেন না, তেমন কোনো গান যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো যদি কপিরাইট ফ্রি সং থাকে। আর অনেকেই আমার সাথে পার্সোনালি দেখা করেন, অনেকে ইনবক্সে এসে যোগাযোগ করেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যখনই আমার ইনবক্সে আসবেন আমার ভিডিওতে কমেন্টস করবেন, ভিডিওটি দেখে লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপর ইনবক্সে আসবেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমের সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করব। যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, অনেকেই বলেন যে কি করে চ্যানেল গ্রোথ করা যায়, কি করে টাকা ইনকাম করা যায়, আমার ডলার ইনকাম হচ্ছে না, সামান্য ডলার হচ্ছে, এগুলো কিন্তু কোনো সমস্যা নয়। এইসব সমস্যা নিয়ে আসবেন না। ইউটিউবের মেনলি যে সমস্যাগুলো হয়ে থাকে, সেই সব সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধানের জন্য কিছু না কিছু করা যায়। কিন্তু দেখা গেল অনেকেই বলে যে আমার চ্যানেলটি গ্রোথ করছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজ বাড়ছে না, ডলার হচ্ছে না, এইগুলো কি করে সম্ভব? এগুলো সম্পূর্ণ নিজের উপরে। আপনার ভিডিও ভালো করবেন, কোয়ালিটি ভালো করবেন, কন্টেন্ট ভালো হলে আপনার ভিউজ অটোমেটিক আসবে। আর কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে ভিউজ আসবে না। এই কারণে এইগুলো সমস্যা নয়। সমস্যা যেমন কি করে মনিটাইজ করবেন, কোনো সেটিংস পারছেন না করতে, কিংবা চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, এইগুলো সমস্যা। এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, যতটা পারি আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব।